বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে আমি আমাদের বাবার বাড়ির ওখানে চার্চ দেখবো। তো আমার বাবার বাড়িটা কোথায়? তো আমার বাবার বাড়ি হচ্ছে বসুকাঠি চরকতলা, বালি বসুকাঠি চরকতলা। তো সেখানেই আমাদের আছে একটা চার্চ, খ্রিস্টানদের গির্জা, যেটাকে বলি আমরা চার্চ। তো সেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারো, খুব সুন্দর গির্জা। তো সেখানে দেখো, যীশু খ্রিস্টের জন্মদিনের দিন 25শে ডিসেম্বর কত মেলা হয়েছিল। তো সেটাও তোমাকে দেখালাম। এই যে এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদার মেরি। তো মাদার মেরিকে একটু দেখো, যীশু খ্রিস্টের মা এটা। তো মাদার মেরি, তো আমরা বাঙালিরা বলি মা, তো ইংরেজদের ভাষায় বলেছে মেরি, মাদার মেরি। তো ইংলিশে বলে মাদার মেরি, তো তাই মাদার মেরিকে তোমাদের দেখালাম। তো যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কত মেলা বসেছে। তো এখানে আমাদের অনেক আনন্দও হয়। তো গির্জাও আমরা ঘুরিয়ে বেড়াই। এখানে যত মানুষরা দেখছো, এখানগুলো কিন্তু সবাই যে খ্রিস্টান তা নয়, সবাই আমরা হিন্দুরাও আছি। এই মেলাটা আমরা হিন্দুরাও খুব উপভোগ করি। যীশু খ্রিস্টের জন্মদিনে খুব আনন্দ হয় আমাদের এখানে। যীশু খ্রিস্টের একটা মূর্তি রাখা আছে, দেখেছো? তো সবাইকে ভালোবাসার আগ্রহ দিয়ে একটা যীশু খ্রিস্টের একটা মূর্তি এখানে স্ট্যাচু করা হয়েছে। তো দেখেছো কত সুন্দর লাগছে। তো এই সময় 25শে ডিসেম্বর গির্জাটা না খুব সুন্দর সাজায়, আর অনেক মেলা বসে, মানে এত মেলা তোমরা আর কোথাও দেখেছো কি জানি না, অনেক অনেক মেলা বসে। তো দেখো, আর তার সাথে সাথে যীশু খ্রিস্টের যে জন্মের কিছু সময় তুলে ধরে। যে দেখো, যেমন যীশু খ্রিস্টের তো গোশালায় জন্ম নিয়েছে শুনেছি, তো সেই গোশালায় বা পশু পাখিদের মাঝে যে যীশু খ্রিস্ট জন্ম নিয়েছে, সেই জায়গাগুলো কত সুন্দর করে তুলে ধরেছে সাজের মাধ্যম দিয়ে। দেখো, এইগুলো সব যীশু খ্রিস্টের জন্মের মাধ্যম তুলে ধরেছে, খুব সুন্দর সাজায়। তো এইগুলো মানে আমরা তো প্রতি বছরই দেখি। তো আমার সাথে সাথে বন্ধুরা তোমরাও দেখে নাও, খুবই সুন্দর। তো এইখানে আসতে গেলে তোমরা 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস 1 জানুয়ারি পর্যন্ত তোমাদের এই গির্জা পুরো খোলা থাকবে। আর হচ্ছে এই আনন্দ উপভোগটাও তোমরা করতে থাকবে। তো খুব সুন্দর আয়োজন, আমরা খুব ভালো এখানে আনন্দ উপভোগ করি বন্ধুরা। কত মেলা বসেছে খালি দেখেছো। আর এটা হচ্ছে গির্জার ভিতরে, এটা হচ্ছে আমরা বলি এটা নতুন গির্জা। তো এটা নতুন গির্জা নয়, তো আমরা যখন ছোট ছিলাম বা আমাদের যখন জন্ম হয়নি তার আগে থেকেই গির্জাটা আছে। কিন্তু আর একটা যেটা আছে সেটা হচ্ছে বড় গির্জা বলি, এটাকে বলি আমরা ছোট গির্জা। তো আমাদের এখানে, আমার বাবার বাড়ির ওখানে দুখানা গির্জা আছে। তো সেই দুটো চার্জই তোমাদের দেখিয়ে নিলাম, দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। যে আমার এটা দেখো, যীশু খ্রিস্ট যে ছোট্ট বেলায় যে যীশু খ্রিস্টের যে জন্মের যে সময়টা, ছোটবেলাটা দেখো কত সুন্দর লাগছে। সত্যি একটা যীশু খ্রিস্টের যে একটা কত সুন্দর দেখতে, দেখেছো তো ছোটবেলাটা সব, মানে যেমন আমাদের শ্রীকৃষ্ণকে লাগে তেমন যিশুকেও এরা ওই রকমই লাগে, খুব সুন্দর শ্রীকৃষ্ণেরই মতো দেখতে যিশুর ছোটবেলার রূপটা। তো দেখো কত সুন্দর। আর যিশু যে ভেবেছিল কি যে যিশু ভগবানকে যে ক্রুশবিদ্ধ হয়েছে, কাঠের মধ্যে মৃত্যুবরণ করতে হবে, সেই দৃশ্যটাও এই সব সময়ের জন্যই তোলা থাকে। যে যীশু খ্রিস্টের যে কষ্টের আগুনটাও সেটা তোলা থাকে। দেখো মৃত্যু, দেখো কিভাবে মৃত্যু হয়েছিল সেটাও তোলা থাকে, সবসময়ই থাকে এইভাবে। তো যীশু খ্রিস্টের ছোট্টবেলার জন্মের এটাও তুলে ধরে সবাই। তো দেখো কত সুন্দর। দেখো এদিকে দেখো, দেখো দেখো এদিকে দেখো।
কোথাও কিছু বোঝাই যাচ্ছে না। আমরা সুন্দর একটি নৃত্য দেখলাম, কিন্তু অডিয়েন্স হাততালি কোথায়? এত ছোট বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করছে, আপনারা যদি তাদের করতালি দিয়ে না অভিনন্দন জানানো, ওরা আগ্রহটা পাবে কোথা থেকে? আমরা পরবর্তী নৃত্যে আসবো আই বিজুলি থেকে নটরাজ। এই আমার মনে আছে আমি এখানে ফটো তুলেছিলাম আমি আর সুজন মিলে। এখানে সবাই ছাপড়িগিরি করছে, ছাপড়িগিরি। কি সুন্দর লাগছে। নৃত্য পরিবেশনা পেপার শপ। কি হবে এটা? এই সবার সাথে ফিলিংস আমরা নাচ একটু দেখে নেব পরবর্তী নৃত্য অনুষ্ঠান। আসো বিকুবি। ওই ইচ্ছা করে ফেলে রেখে দিয়েছে সবাই, ওই রাখাজ করে রেখে দিয়েছে। হ্যাঁ রেখে দেখি ঘুগনি খাবে।
রুটি কটরি সব কিছু আছে একটা বড় ছান্নি হয় না এগুলো এই ছান্নিগুলো কত করে? 35 টাকা কোনটা দেখো গায়ে দাম লেখা আছে হ্যান্ডেলে 170 হ্যাঁ না একটু কম দাম। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলকে ব্লগ আর মিনা চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, এটা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন যে 25শে ডিসেম্বর, সেই দিনটাই তোমাদের দেখাচ্ছি যে আমাদের পশুকাটি চরকতলায় যে গির্জা আছে সেই গির্জাটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, আর কত সুন্দর হয়ে আছে সেটা আমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো